এবার লিখে লিখে পড়লে 60 ক্লাস লেগে যাবে। নেক্সট চ্যাপ্টার থেকে আমি শিটও দিব, হ্যাঁ ও শিট তো দিয়ে দিছি নাকি, ওগুলো একটু আপডেট হবে হয়তো। এখানে 4টা মেশিন আছে তো আমি একটা মেশিনই পড়াবো। আচ্ছা, ল্যাবে যে কাজ করছো এগুলোর বাইরে কোনো পার্টস পাইছো? হ্যাঁ, ল্যাবে যখন এই মেশিনটা দেখছো এর বাইরে কি কি পার্টস পাইছো? মানে কেন এইখানে তো কিছু আরও ডিভাইস আছে যে অষ্টম এখানে আছে। এমনিতে এখানে কিছু সিরামিক ইনসার্ট দেখছিল না, সিরামিক ইনসার্ট, পিকটেল টাইপের গাইড ছিল না, তারপর ডিস টাইপের টেনশনার ছিল না কিছু, ডিস টেনশনার পিকটেল গাইড ছিল, এরকম কিছু ছিল। তো যাই হোক, এখানে আমাদের এই চ্যাপ্টারে যেহেতু তোমরা বলতেছি আগে যে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং স্টুডেন্ট হিসেবে তোমাদের ডিটেলস পড়তে হবে, 4টা মেশিনই পড়তে হবে। 4টা মেশিন কী কী? কোন ওয়াইন্ডিং মেশিন, পান ওয়াইন্ডিং মেশিন, স্পুল, আর হচ্ছে চিজ, স্পুল চিজ তো একই, সরি, আর হচ্ছে কপ, স্পুল অথবা চিজ, আর হচ্ছে কোন, পার্ন, এই 4টা। তো 4টার মধ্যে 2টা তো জুটে, স্পুল তো জুটে আর কপ হচ্ছে জুটে, আর কটনের মধ্যে পার্ন আর হচ্ছে কোন, চিজও কটনেই। হ্যাঁ, তো চিজকে সরিয়ে আলাদা করে ধরো, স্পুল থেকে যদি চিজকে আলাদা করো তাহলে 5টা হবে আর কি। তো এখন এগুলো আসলে 5টা পড়ার বিষয় হয় না, 5টাই আসলে দেখার বড় দরকার হয় না। সবগুলোতে দেখবা যে এই কাজগুলো তো হয়ই, শুধুমাত্র এখানে প্যাকেজটা চেঞ্জ, এখানে প্যাকেজটা চেঞ্জ, আর অথবা এই জায়গাতে সামান্য চেঞ্জ। সেই জিনিসটা তুমি দেখলে কিন্তু যে কোনো মেশিন আসলেই পারবা। পরীক্ষাতে হয়তো একটা মেশিন আসে বেশিরভাগ সময়তে, তো সেই জন্য একটু খেয়াল রাখবা। আর যদি তোমরা ল্যাব করবা, ল্যাবে তো তোমাকে এই চারটার উপরেই ল্যাব আছে, 4টা মেশিনে 4 দিন নিয়ে যাওয়া হবে, 5 ডায়াগ্রাম, কিছু ক্যালকুলেশন সহ শেখানো হবে। তো সেই জন্য আমি শুধু একটাই দেখাবো, বাকিগুলো তোমরা ল্যাবে যেটা পাও সেটাই তোমাদের পড়া। আর পড়া মানে এটাকে সামান্য চেঞ্জ করলেই হয়ে যাবে, অল্প চেঞ্জ করলে, মানে প্যাকেজগুলো চেঞ্জ করা, আর এখানে যদি কোনো চেঞ্জ থাকে সেটাকে একটু চেঞ্জ করা, আর বাকি সব কিন্তু একই কাজ, তো একই, আনওয়াইন্ডিং হবে আর এখানে ওয়াইন্ডিং হবে। তো এখানে কি প্রথমে এটা হচ্ছে মোটর, এটা কি মোটর পুলি, এটা হচ্ছে বেল্ট, এটা কি মেশিন পুলি, এটা হচ্ছে অটো স্টপ মেকানিজম, এটা কি ড্রাম, এটা কি কোন প্যাকেজ, আর এলটা কি কোন হোল্ডার, কোনটাকে হোল্ড করে রাখে, কোনটা তো এক জায়গায় রাখা হয় না, জি কি ব্রাশটা থাকে হচ্ছে প্রোট্রুডিং ফাইবার থাকলে, পুরো ফাইবার বেশি থাকলে রেখে ফেলে দেওয়ার জন্য। এই অংশটা একটা অ্যাসেম্বলি, এটা কি টেনশন, আই কি গাইড হয়ে এটা কি রিং কপ বা রিং ববিন থেকে আস্তে আস্তে খুলে এখানে এসে ওয়াইন্ডিংটা হয়। আর এই ড্রামটা কিন্তু গ্রুপ করা আছে না, দেখছো নিশ্চয়ই, গ্রামটার মধ্যে খাঁজ কাটা আছে না, যেটা নিয়ে আমরা পড়ছি ওই যে ক্লাসে বলতেছিলাম যে গ্রুপ করা থাকে, ম্যাচ পাচ্ছ না, যে গ্রুপটা কীভাবে কাটা হয়েছে সেটা হিসাব আছে, কত ট্রাভার্সের সুতে কাটলো, সেই জিনিসগুলো আমরা দেখতে পারি ওখানে চাইলে। তো এখন যখন মেকানিজম লিখবো, মেকানিজমটাতে কি বইয়ের ভাষায় লিখবো নাকি নিজের ভাষায় লিখবো? নিজের ভাষায় লিখবো। নিজের ভাষায় আমি একবার বলে দিই, সেটা হচ্ছে এই মেশিনের মোটর যখন স্টার্ট দেওয়া হয়, মোটর স্টার্ট দিলে মোটর পুলি হয়ে বেল্টের মাধ্যমে মেশিন পুলিটা মোশন পায়, ঠিক আছে? মানে মোটর স্টার্ট হলে মোটর পুলির এবং বেল্ট হয়ে মেশিন পুলি পর্যন্ত মোশন আছে। তো মেশিন পুলি যখন ঘুরতে থাকে তখন এই কোন ড্রামটা, গ্রুপ ড্রামটা ঘুরতে থাকে। তো গ্রুপ ড্রামের সাথে যেহেতু সারফেস কনটাকে একটা কোন খুব হাই প্রেশারে চাপ দেওয়া থাকে, সেজন্য সারফেস কনটাকে আমার ইয়ার্ন প্যাকেজটাও ঘুরতে থাকে। তো ঘুরলে আলটিমেটলি তখন ওয়াইন্ডিং শুরু হয়, মানে ওয়াইন্ডিং হতে থাকে। তো এই মেশিনে ট্রাভার্সিংয়ের কাজটা করে থাকে হচ্ছে ড্রামে গ্রুপ করা অংশটা। যেহেতু ইয়ার্নকে গ্রুপের মধ্যে রাখা হয়, সেজন্য ইয়ার্ন যখন গ্রুপকে ফলো করে
ফলো করতে করতে ইয়ার্ন ডানে বামে অটোমেটিক্যালি শিফট করে এবং ট্রাভার্সিংটা অর্জন হয়। তো এই মেশিনে অপারেশনটাকে স্মুথলি করার জন্য আরও কিছু ডিভাইস ব্যবহৃত হয়, যেমন ইয়ার্নটা রিং কপ থেকে ইয়ার্ন গাইড, টেনশনার এবং ব্রাশ হয়ে তারপর ড্রাম পর্যন্ত আসে। এখানে একটি অটোস্টপ মেকানিজম থাকে। অটোস্টপ মেকানিজমের কাজ হয় যখন এই অংশে মানে এই অটোস্টপ মেকানিজমের সামনে ইয়ার্ন থাকে না, তখন মেশিনটা বন্ধ হয়ে যায়। মানে এটা তো এরকম হেলানো আছে, এটা যখন পড়ে যায় তখন এই দিক থেকে একটা চাপ পড়ে, এখানে চাপ পড়লে এই হাত থেকে যখন চাপটা আসে তখন বোঝা যায় যে মেশিনটা সিগন্যাল পায়, সিগন্যাল পেলে মেশিনটা বন্ধ হয়ে যায়। তো এই হচ্ছে বর্ণনা। পারবা বলতে? বলো একজন। আমি কি আরেকবার বলবো? যখন মোটর স্টার্ট দেওয়া হয় তখন মোটরের সাথে মানে মোশনটা মোটর পুলি বেল্ট হয়ে মেশিন পুলিতে চলে আসে। মেশিন পুলি এবং গ্রুপ ড্রাম একই শেফটে থাকার কারণে গ্রুপ ড্রামটাও ঘুরতে থাকে। যেহেতু গ্রুপ ড্রামের সাথে খুবই হাই প্রেশারে, ভালো প্রেশার একটা প্রেশারে এই কোন প্যাকেজটাকে আটাশাভাবে আটকানো থাকে, সেজন্য সারফেস কনটাকে প্যাকেজটাও ঘুরে। তবে ড্রামটা যদি ক্লকওয়াইজ ঘুরে, প্যাকেজটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। এটা তো বুঝো, এটা দিয়ে ঘুরে, এটা দিয়ে ঘুরবে। তো এইভাবে করে ওয়াইন্ডিংটা চলতে থাকে, মানে ওয়াইন্ডিং হয়। ট্রাভার্সিং করার জন্য এই গ্রুপ ড্রামে গ্রুপ করা অংশের মধ্যে দিয়ে ইয়ার্নটা আসার কারণে ইয়ার্নটা ডানে এবং বামে শিফট করতে থাকে এবং এখানে ট্রাভার্সিংটা অর্জন হয়। এই মেশিনে কন্ট্রোলিংয়ের জন্য মানে কিছু ব্যাপারকে নিয়ন্ত্রণ করার জন্য, কন্ট্রোলিংয়ের জন্য আরও কিছু ডিভাইস ব্যবহৃত হয়, যেমন গাইড, টেনশনার, ব্রাশ। গাইড, টেনশনার এবং ব্রাশ হয়ে রিং ববিন থেকে সুতাটা আসার সময় সুতাটা যথেষ্ট টেনশন পায়, নির্দিষ্ট পাতে থাকে এবং সুতার মধ্যে থাকা প্রোট্রুডিং ফাইবারগুলো দূর হয়। এই মেশিনে একটি অটোস্টপ মেকানিজমও ব্যবহার করা হয়। সেই অটোস্টপ মেকানিজমের সামনে ইয়ার্ন না পেলে ওই মানে মেকানিজমের ডিভাইসটা পড়ে যায়, আলটিমেটলি তখন মেশিনটা বন্ধ হতে পারে ইনস্ট্যান্টলি। এটা হচ্ছে মেকানিজম। সব মেশিনে তুমি এভাবে করে নিজের ভাষায় বর্ণনা দিবে। এই কথাগুলোকে জাস্ট ইংলিশ করে লিখবা আর কি। চাইলে আমি ইংলিশও বলতে পারি। বলো তো একজন দেখি। কে বলবা? হাসান বলবা নাকি তুমি বলবা? বলো। মেশিন পুলির সাথে আমাদের যে গ্রুপ ড্রামটা থাকে, ওই গ্রুপ ড্রাম সার্ভিস করতে আমাদের একটা কোন প্যাকেজ থাকে। তো যখন মোটর আমাদের এই গ্রুপ ড্রামটা যখন রোটেট করে সার্ভিস করতে কারণে আমাদের কোন প্যাকেজ রোটেট করে। গ্রুপ ড্রাম যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে প্যাকেজটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ডিংটা হবে। এখানে হচ্ছে স্যার আমাদের এই কোন রিং কোন থেকে আমাদের ইয়ার গাইড না, ট্রাভার্সিংটা কীভাবে হয়? ট্রাভার্সিং গ্রুপ ড্রামে যে কাজ কাটা করে গ্রুপ থাকে, ওই গ্রুপটা হচ্ছে আমাদের ইয়ারটা পাস করা হবে। ওই পকেট হচ্ছে আমাদের ইয়ারটা যেহেতু গ্রুপ ড্রামের গ্রুপ অংশকে ফলো করে, সেজন্য ইয়ারটা ডানে বামে শিফট করে, আলটিমেটলি এখানে ট্রাভার্সিংটাও অর্জন হয়। রিং কোন থেকে আমাদের ইয়ারটা ইয়ার গাইডে থাকবে। ইয়ার গাইডে হচ্ছে আমাদের ডিস্টার টেনশন থাকবে। ডিস্টার টেনশন থেকে আমাদের একটা ব্রাশ থাকবে। ব্রাশটা হচ্ছে আমাদের ইয়ারটার যে আদার্স পার্টিকেলগুলো থাকে, প্রোট্রুডিং ফাইবারগুলো আর কি, মানে লেগে থাকে আলগা ফাইবারগুলো, প্রোট্রুডিং ফাইবারগুলোকে রিমুভ করে ব্রাশ। ঠিক আছে, বসো। মেয়েদের মধ্যে একজন বলো তো, পারবা? এই যে ও যেগুলো বললো না, এগুলাই মানে এই মেশিনটা কীভাবে কাজ করে।